এই নির্বাচনে কিভাবে তাদের সংহত যে উনি অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে উৎসাহিত করেছেন। এখানে হয় আবার কাজ করার ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণা চলে আসে, আমরা কাজ করতে আরো বেশি আগ্রহী হই। আমাদের এবং আমাদের দেখবেন একটা উপজেলা আপনার দেখবেন স্যার আপনাকে আমরা একটা ইউথ গ্রুপের সদস্য আমরা চাই এদের মতো সারা দেশে বলতে না যায় এবং যাই হোক তুমি তো মই বাংলা কথা হচ্ছে হইনো জানো না জানো। হ্যাঁ, তারপরে তোমার আমার সবচাইতে আমি যারা প্রান্তিক জনগোষ্ঠী, হ্যাঁ, ত্রিপুরি, মারমা, চাংমা, খিয়াং, লুজা, আমি ইদু পার্বত্য চট্টগ্রামত যা আমি বসবাস করি। হ্যাঁ, নির্বাচন হলে আমার কি হয় এই যে একখানা কিন্তু তুমি জিয়ান্তি গিলা, হ্যাঁ, আমার জন্য মনে হয় দৌলতে ঠিকা বুঝি হোক। হ্যাঁ, কিন্তু তারা শিক্ষিত মানুষ, তারা সততা আগে, হ্যাঁ, তারা অনেক কিছু ঘুরি বাড়তে চেষ্টা গরম এবং ঘুরি বাড়তে ইচ্ছা। কিন্তু একগান যারা যারা প্রার্থী হন তারা একখান করে দুর্বল, যে দুর্বল আন্দোলন ঠিকা বুঝি। হ্যাঁ, এই যে তুমি নির্বাচন ভোটাধিকার মুক্ত বাংলাদেশ, এই যে সবচেয়ে আরো থাকার বিনিময়ে অর্থ, এই যে অর্থ দুর্নীতির বিষয় আমার যে মনে হরি যখন নির্বাচন যে এই নির্বাচন এলে বেল্লি হেললে নির্বাচন, হ্যাঁ, হেললে আবার নির্বাচন এক সপ্তাহ আগে তন্দুরে আমার শুরু হয়। এই যে আদামে ঘুরাঘুরি ঘুরু দাম মধ্যে যাবে মত থাই এবারে আমি থাই দিয়ালা হয় এই যে বদ্দি এদিকে দাও তাই যেমন বেলা হয় হেললে নির্বাচন হবো। হ্যাঁ, ইচ্ছে আরো প্রাপ্তি ইয়ারা হিজু ঠিঙা দিব গই, হিজু এক বদল মত দিব গই। আমার জন্য মনে আমি অলঙ্গায় সবসময় সহস্রভাবে আমি জীবন যাপন করি। আমি গো মত বদল এক টাইগার হতে কোথাও মত বদল নহন, এক টাইগার লয় আমি সহজে ইয়াই বলি যাই হয়। কিন্তু আমার ইয়ান আলাদা ই কোনো আলাদা এই যে তুমি ইয়ত ইয়াই যে ইয়াই এই যে যুব সমাজ আগ এই যে তুমি নাটকের মাধ্যমে জিয়ান দেখর ইয়ান অত্যন্ত সময়ের উপযোগী এখন সিদ্ধান্ত। এবং এদিকে যদি নির্বাচনত যদি যে কেউ তারালে শিক্ষিত মানুষ যদি জানা দরকার, সততার তার পরিচয় জানা দরকার। হ্যাঁ, তার আলাদা ন্যায় নিষ্ঠা, এই যে ধর্মপ্রয়ণ, তার ধার্মিক হয়ে পড়িব বেকানি চিন্তা ভাবনা ঘুরি নে ঘুরি আলাদা আমার তোর যে কেউ প্রাপ্তি গু শিবে বাঙাল হোক শিবে সাংমা হোক শিবে মানুষ হিসাবে তুমি বিবেচনা করিবা। হ্যাঁ, মানুষ হিসাবে যে মানুষ যে প্রাপ্তিত এই যে চেয়ারম্যান দিবে তিন করে সেরকম বাচ্চা করে তারা যে গম তারা বলতে না ইয়ান আলাদা কোনো মুজিয়ান উদিয়েছি ঠেঙার বিনিময়ে যেন আমার মূল্যবান বস্তু আমি যেন মঞ্জরে বিজি নয় এক বদল লই যে ইয়া ঠেঙা ফাঁচার ঠেঙা লই এদিক কেউ আমি ইয়ে নয়। তবে আমার এই পার্বত্য চট্টগ্রামত জুম্মঙ্গলত আমি সহস্র তাই আমার মাঝে হাক্কা থকেবার চেষ্টা কর। হ্যাঁ, এই আলাদা বাস্তবতা। তা যারা আলাদা ঠিয়া বলা, হ্যাঁ, আমি বেলা দুজন সংসদে নির্বাচন করছে। হ্যাঁ, মোর প্রতিদ্বন্দ্বী প্রার্থীজীবী আগে সিলেট তোমার কোটি কোটি দিয়ে আগে। হ্যাঁ, অনেক টিয়া ইদু ইয়াই সিদি কিন্তু মতন টিয়া নিদি আমি বেলা শিক্ষিত মানুষ, লেখাপড়া জানিয়া মানুষ, হয়তো সমাজের একগান ইয়া মই দি পারতে চাং, হয়তো সমাজের ইয়াই মই ইয়াই অগ্রযাত্রা ইয়া জীবন মান ইয়ার লক্ষণ দি মই হাম করি পারতে চাং। কিন্তু মর্দা থিয়া বনে থিয়া নতালে কেন ওই সাংমা আরো নাটক সি আরো কাম বানাতো দেন বেন্য হোম। হ্যাঁ, থিয়া নতালে হিচু নেই তো, হ্যাঁ, থিয়া নতালে হিচু নেই। কিন্তু এই নাটককে সেরেছে একখান মর গম লাগিলে দেয় ঠেঙা নয়, ইয়ে শিক্ষা দরকার, ইয়ে সততা দরকার। হ্যাঁ, মানুষের মূল্যবোধের ইয়ার দরকার। এই জানি মুঝে এই আমাদের দিঘিন জেলার 5টা ইউনিয়নের মধ্যে আপনার যে আজকের যে আমাদের কোপাখালী ইউনিয়নের টিচিবির যে চলমান একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা এই যে বাজার মূল্য স্থিতি রাখার জন্য হচ্ছে এটা একটা সরকারের উদ্যোগ। আজকের আমাদের অভিভাবক ইউনুস স্যার যদি না থাকতেন তাহলে আমরা এই কাজগুলো করতে পারতাম না। ইউনুস স্যারের নির্দেশনায় আমাদের আজকের যে টিচিবির যে কার্যক্রম এটা স্বাভাবিক রয়েছে।
এবং আগামীতেও যেন আমরা যারা প্রান্তিক জনগোষ্ঠী এখানে আছে আমার ভোটাররা যেন তারা তাদের কার্ড পন্থন করে দেওয়া হয়েছে, এই কার্ডগুলো দিয়ে তারা যেন ওই টিসিবি সংগ্রহ করতে পারে। আপনারাও আসার টিসিবির পণ্য সংগ্রহ করুন। আপনাদের কার্ডগুলো, মূল্যবান কার্ডগুলো সরকার দিয়েছে, প্রশাসন দিয়েছে। এই কার্ডগুলো আপনারা বাসায় না রেখে সময় মতো পূর্ণ উত্তোলন করুন, এই আশাবাদ ব্যক্ত করে আবারও সভাপতির মাধ্যমে এখানে স্যার আমাদের কাছে খুব কষ্ট করে এসেছেন, স্যারের আরেকটা প্রোগ্রাম আছে, এই জন্য আমি কোবাখালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যদি ভুল ত্রুটি হলে স্যার আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবসময় বঞ্চিতই থেকে যায়। তো যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না। বয়সের প্যাটার্নটা পরিবর্তন হয়। আমরা যদি বলি ওই যে আমরা এক মুরব্বীকে দেখছি, ওনার বয়স 80+ হবে, এটা অনেক বয়স হয়েছে। তো আমরা একেবারেই যারা অভিনয় করছিল তারা যুবক, ইয়র্থ আমরা যেটা বলছি, তারা পৃথিবী পরিবর্তন যারা করতে পারে, সিস্টেম পরিবর্তন যারা করতে পারে, দেশ পরিবর্তন যারা করতে পারে, অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলতে পারে, রুখে দিতে পারে, তারা হচ্ছে ইয়ুথ, তারা হচ্ছে ইয়াং। হ্যাঁ, ওই বয়সটাই হচ্ছে এরকম, এই বয়সটাই রুখে দেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য, সিস্টেম ভেঙে দেওয়ার জন্য, নতুন সিস্টেম তৈরি করার জন্য। আমরা যুগে যুগে এটি দেখিয়ে এসেছি, ভবিষ্যতেও এটি থাকবে। আমার দেশের যুবকরা যখন পরিবর্তন হবে, যখন সিদ্ধান্ত নিবে, যখন সচেতন হবে, তখন কেউ আর রুখে দিতে পারবে না। এই অবৈধ অনৈতিক যত কাজ রয়েছে এগুলা সব বন্ধ হয়ে যাবে। তো সেই হিসেবে আজকের যে নাটিকাটি তৈরি করেছে আমার কাছে অসাধারণ লেগেছে। বিশেষ করে আজকে আমরা জানি যে আসলে ক্রিয়েটিভ এই কাজগুলোই আমাদেরকে অনেক বেশি সাস্টেইনেবল করে তোলে, অনেক বেশি আমাদেরকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়ে দেয়। আমাদের যে চেয়ারম্যান যেভাবে বলেছিলেন, ওনাদের যে লক্ষ্য উদ্দেশ্যগুলোর কথা বলেছিলেন, সেই উদ্দেশ্যগুলো কাভার করে, লিডারশিপের এইগুলো জায়গাগুলো কাভার করে, ইয়ুথকে যেভাবে তারা চাচ্ছে সেই জায়গাগুলো কাভার করে। তো এই যে আজকে তারা ফেস্টুন দিয়েছে, এই যে একটা করিডোরকে তারা একটা মঞ্চ বানিয়ে দিয়েছে, এটা অসাধারণ একটা। এই যে সামনে এটা কিন্তু সচরাচর দেখা যায় না। আমরা হয়তো মঞ্চ বানিয়ে নিলাম, হয়তো অডিটোরিয়ামে কাজ করলাম, হ্যাঁ, যেটা অ্যাজ ইউজুয়াল সবাই করে, কিন্তু সবাই থেকে একটু আলাদা হলে, একটু ইনোভেটিভ হলে, একটু ক্রিয়েটিভ হলে ভালো কিছু করা যায়। তারা এই যে একটু ইনোভেটিভ মাধ্যমেই তারা কিন্তু আজকে প্রেজেন্টেশনটা করেছে, একটা মঞ্চ বানিয়েছে, এই যে করেছে, নাটিকাটি করেছে, হ্যাঁ। এবং নাটিকাটির ভাষা নিয়ে বারবার আমার মনে হয় চেয়ারম্যান সাহেব উনি বলছিল যে না, এটা মনে হয় চাকমা ভাষা না হলে মনে হয় একটু বুঝতে হয়তো ভালো হতো না। আমি বলবো যে না, এটি এই ভাষাই হচ্ছে পারফেক্ট। এখানে যাদের জন্য করা হচ্ছে নাটিকাটি, যাদের জন্য করা হচ্ছে, এই যে আমার এই সারিতে যারা বসে আছে তারা যখন আঞ্চলিক ভাষায় কথা বলবে, তাদের নিজেদের কথায় কথা বলবে, তখন এটাকে যেভাবে রিসিভ করবে, এটাকে যেভাবে ধারণ করবে, আমি শুদ্ধ ভাষায় কথা বললে কিন্তু অতটা ধারণ করবে, কিন্তু আমার যখন মনের ভাষায় কথা বলবে তখন কিন্তু অনেক বেশি ধারণ করবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই এটি পারফেক্ট হয়েছে। আমি যখন আমার চাকমা ভাষায় বলছি, তারা কিন্তু ধারণ করছে, লালন করছে এবং ভালোভাবে নিচ্ছে এটা। আমরা যত মানুষের কাছে যেতে চাই, যত তাদের অন্তরে যেতে চাই, সে যে ভাষায় কথা বলতে অভ্যস্ত, সে যেভাবে সে যেভাবে তার লাইফস্টাইল যেরকম, আমরা যদি সেভাবে যেতে পারি তাহলে সে পারবো, তার সাথে সেও আমাকে দেখভাল করবে। আমার মনে হয় এই যে নাটিকার যে মূল যে বিষয়টা, আমরা আমাদের ভোটটা, আমাদের নাগরিক অধিকারটা আমরা যথাযথ মানুষকে দিব, ভালো মানুষকে দিব, শিক্ষিত মানুষকে দিব, যে আমার এই পাড়ার জন্য কথা বলবো, আমাদের জন্য কথা বলবো। আমরা সবসময় কথা বলি, আমি যোগদান করেছি আপনাদের এখানে খুব বেশি দিন হয় নাই, 2 মাস প্লাস হয়েছে হয়তো। আমরা যেটা বুঝতে পেরেছি যে আমাদের আসলে 3 পার্বত্য জেলায়, আমরা যদি আমাদের উপজেলার কথা বলি, আমাদের এই উপজেলায় অনেকগুলো সমস্যা রয়েছে, যেগুলো আমরা যদি মেইনল্যান্ড একটা উপজেলার কথা চিন্তা করি, ঢাকা একটা উপজেলার কথা চিন্তা করি, চট্টগ্রামের একটা উপজেলার কথা চিন্তা করি, কম্পেয়ার করি এদের সাথে, সেই তুলনায় আমরা অনেক বেশি পিছিয়ে আছি। আমার এখানে একটা ছেলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা হেঁটে স্কুলে আসতে হয়, এরকম পাড়াও আছে। আমার এখানে পানির পাওয়া যায় না, ওই যে এখন হয়তো বর্ষাকাল আছে, কিছু পানি সংরক্ষণ করলো, ঝিরি থেকে নিয়ে আসলো, কিন্তু শীতকালে আমার এখানে পানির তো অনেক কষ্ট করতে হয়। এই জিনিসগুলা যা যদি আমরা যতই বলি, আমি যদি প্র্যাকটিক্যালি, ওই যে প্রথমেই বললাম, প্র্যাকটিক্যালি যদি আমি আপনার এখানে যেতে পারি, বা আমার যারা যেতে পারবে না তারা কিন্তু ফিল করতে পারবে না। তো এই সমস্যাগুলো রয়েছে, যে আমরা যদি জনপ্রতিনিধিটা ভালোভাবে করতে পারি, সে তো আমার এই ফিলটা তার কাছে পাবে। সে তখন বলবে যে স্যার আপনি আমার ইউনিটে থাকবে, বলে স্যার চলেন, আপনি ওই পাড়ায় চলেন।
ওই রিমোট স্কুলটাতে চলেন, ওই রিমোট পাড়াটাতে চলেন, একটু দেখেন। যিনি এখানে সরকারি কর্মকর্তা, উনি যখন সরজমিনে যাবে উনি কিন্তু ফিল করতে পারবে, বুঝতে পারবে, তো ওইটা নিয়ে কাজ করতে পারবে, উপরে বলতে পারবে। বললে একদিন, বললে 2 দিন, বললে 5 দিনের দিন তো হবে, একদিন তো হবে, এক সময় তো হবে, এবং হওয়াটা অনেক বেশি প্রয়োজন। আমরা তো বাংলাদেশের নাগরিক, হ্যাঁ, এটি আমরা চাইবো যে আমাদের এই বেসিক জিনিসগুলো, এখানকার মানুষের চাওয়া পাওয়া কিন্তু খুব বেশি না, হ্যাঁ। আমরা এমনও দেখি যে মানুষের, আমরা যদি বলি যে টাকা পয়সার কথা বলি, ঢাকা শহরে বা অন্যান্য শহরে দেখবেন যে অনেক টাকা পয়সার মালিক আছে, কিন্তু রাতে ঘুমটা ভালোভাবে ঘুমের ওষুধ খেয়েও ঘুমাইতে পারে না। এরকম মানুষও আছে না আমাদের সমাজে? আছে, টাকা দিয়ে ঘুমাইতে পারে না। আমাদের এখানকার মানুষ, আমরা যদি অনায়াবারে হিসাব করি, 90% মানুষ একেবারে নিশ্চিন্তে, নির্দ্বিধায় সন্ধ্যার সাথে সাথে ঘুমিয়ে যায়, আরামের ঘুমটা হয়। এটি একেবারে মানে তাদের কিন্তু টাকা পয়সা না, তাদের একটু চাওয়া হচ্ছে তাদের বেসিক জিনিসটা, ওই যে পানিটা তারা একটু পাবে, তাদের ছেলেটা একটু শিক্ষিত হবে, একটু স্কুলে যাবে, বিদ্যুৎটা সে হয়তো পাবে, তার রাস্তাটা আস্তে আস্তে একটু উন্নতি হবে, অগ্রগতি হবে। এই চাওয়াগুলো কিন্তু বড় চাওয়া না, এই চাওয়াগুলো লাক্সারি কোনো কিছু জিনিস না, এটা আমার বেসিক চাওয়া। একজন নাগরিক হিসাবে আমার লাইফ বেসিক চাওয়া। এই বেসিক চাওয়াগুলোর জন্য যারা শুরুতে যদি আমার হিসাব যদি ভুল হয়, ভুল মানুষকে যদি আমি সিলেকশন করি, তাহলে তো আমার এই জনপ্রতিনিধি যেভাবে কাজ করার কথা, যে 5 বছর যেভাবে গ্রোথ হওয়ার কথা দরকার, যেভাবে আমরা এগিয়ে যাওয়া দরকার, সেই এগিয়ে তো আমরা যেতে পারবো না। তাহলে আমাদেরকে ভালোভাবে সিলেক্ট করতে হবে, যাতে করে এই আমার এই বেসিক জিনিসগুলো আমরা যাদেরকে জনপ্রতিনিধি করবো, তারা তো আমাদেরই সন্তান, এই এলাকারই সন্তান, তারা আরো ভালোভাবে বুঝবে, তারা যাতে করে এই সরকারি কর্মকর্তাদের সাথে এই যে সংযোগ করে, সেতু বন্ধন তৈরি করে, এই জায়গাগুলো, এই সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে উঠতে পারে। তো সেই আশাবাদ নমস্কার, চেয়ারম্যান দাদা উনিও বলছেন সব কিছু বলা হয়ে গেছে। নতুন করে কী বলবো, আমি একটাই বলবো যে আপনারা সবাই জ্ঞানী ব্যক্তি, একজন নাগরিকের 3টা গুণ থাকা দরকার: বুদ্ধি, বিবেক, আত্মসংযম। আপনার বুদ্ধি আছে, বিবেক আছে, আত্মসংযম আছে। এটার উপর বিবেচনা করে আপনি কী করবেন? আপনি নির্বাচনের প্রার্থী নির্বাচন করবেন। বাংলায় বলেন, বাংলায় বলেন। আমি মাছ মার্কায় ভোট দিয়েছি। এদিকে আমাদেরকে দেখা দেন, ওই একটা আপনার হচ্ছে যে সিলটা মারা হয়, সেই সিলটা এমন ভাবে